জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। দেখুন, আজকের এই অনুষ্ঠানে মূলত গুরু পূর্ণিমা বিষয়ে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 1, গুরু পূর্ণিমার দিন কোন খাবারটি আপনারা প্রত্যেকেই এক কোণা হলেও মুখে তুলুন। সারাটা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন, তথা অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি আসবে, জীবনে সৌভাগ্য আসবে। সাথে গুরু পূর্ণিমার দিন কোন জিনিসটি ক্রয় করলে জীবন থেকে দারিদ্রতা ও অর্থাভাব দূর হয় এবং গুরুদেবের কৃপা দৃষ্টি পাওয়া যায় সে সম্পর্কে জানাবো। এবং দ্বিতীয় প্রসঙ্গটা হবে গুরু পূর্ণিমার দিন কোন 3টে খাবার খেতে নেই, খেলে কি হয়, চরম দুর্ভাগ্য জীবনে নেমে আসে। আচ্ছা, প্রথমত জেনে নিন গুরু পূর্ণিমা কবে অনুষ্ঠিত হবে। আগামী 10ই জুলাই বৃহস্পতিবার, বাংলায় 25শে আষাঢ় 1432 আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমা এবছর পালিত হবে এবং পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 9ই জুলাই বুধবার রাত্রি 1:21 থেকে এবং থাকছে 10ই জুলাই রাত্রি 2:04 পর্যন্ত। সুতরাং উদয়া তিথি অনুসারে আগামী 10 তারিখ বৃহস্পতিবার দিন গুরু পূর্ণিমা পালিত হবে। যাই হোক, এরপর মূল বিষয়ে আসছি যে গুরু পূর্ণিমার দিন কোন জিনিসগুলো আপনারা ক্রয় করতে পারেন যার ফলে জীবনে সৌভাগ্য আসবে। দেখুন, গুরু পূর্ণিমার দিন আপনার গুরুদেব বা গুরুমাতা যে জিনিসটা পছন্দ করেন সেই জিনিসটা বাজার থেকে ক্রয় করুন এবং গুরুকে উপহার স্বরূপ নিবেদন করুন এবং গুরুদেবের উদ্দেশ্যে হলুদ বস্ত্র বা সাদা বস্ত্র নিবেদন করতে পারেন। এবং জীবনের প্রথম গুরুমাতা গুরু পিতা হলো নিজের মাতা পিতা, তাই এই দিন মাতা পিতার পছন্দের মতো কোনো বস্তু আপনারা উপহার স্বরূপ অবশ্যই নিবেদন করুন এবং আপনাদের প্রথম কাজ হবে নিজের মাতা পিতাকে ভক্তি ভরে প্রণাম করা। যাদের ধরুন মাতা পিতা জীবিত নেই, তারা মাতা পিতার ফটোতে অবশ্যই এই দিন ফুলের মালা নিবেদন করবেন এবং যাদের কোনো গুরুদেব নেই, গুরুমাতা নেই, তারা নিজের প্রিয় ভগবানের উদ্দেশ্যে, প্রিয় দেবদেবীদের উদ্দেশ্যে অবশ্যই পুজো অর্চনা করবেন এবং ওনাদের প্রিয় ভোগ নিবেদন করবেন। দ্বিতীয়ত, ভগবদ গীতা বা যে কোনো ধার্মিক সংক্রান্ত নলেজেবল বই আপনারা কিন্তু এই দিন ক্রয় করতে পারেন। এছাড়াও গুরু পূর্ণিমার দিন ময়ূর পালক পারলে অবশ্যই ক্রয় করবেন। যে কোনো কৃষ্ণ মন্দিরে বা নিজের বাড়িতে যদি আপনাদের লক্ষ্মীনারায়ণ বা কৃষ্ণ ঠাকুর থাকে, গোপাল ঠাকুর থাকে, ওনাকে এই উপহারটি দিতে পারেন, এতে ভগবান অত্যন্ত প্রসন্ন হন। তৃতীয়ত জিনিসটি হলো যে কোনো প্রকারের দানা শস্য আপনারা কিন্তু এই দিন গৃহে ক্রয় করে আনতে পারেন, যেমন ধরুন চাল, গম, যব, বাজরা ইত্যাদি। দেখুন, প্রত্যেকটা দানা শস্য মা লক্ষ্মীর স্বরূপা, অন্নপূর্ণা স্বরূপা, তাই এই দিন এই জিনিসগুলোর মাধ্যমে আপনারা কিন্তু মা লক্ষ্মীকে এবং মা অন্নপূর্ণাকে নিজের গৃহে নিয়ে আসতে পারেন, যার ফলে আপনাদের সৌভাগ্য জীবনে অবশ্যই আসবে। চতুর্থ যে জিনিসটি ক্রয় করতে বলবো তা হলো একটি সুন্দর দেখে নারকেল ক্রয় করুন এবং নারকেল থেকে প্রস্তুত যে কোনো নৈবেদ্য ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন। তুলসী পত্র সহযোগে করবেন, এর ফলে অপার সৌভাগ্যের অধিকারী হবেন, কারণ নারকেল হলো মা লক্ষ্মী এবং নারায়ণের অতি প্রিয় ফল। আর গুরু পূর্ণিমার দিন নারকেলের যে কোনো নৈবেদ্য ভগবানকে দিয়ে দেন, তাহলে তিনি অল্পতেই প্রসন্ন হন। এছাড়াও যে কোনো রকমের হলুদ ফল ভগবানের উদ্দেশ্যে এই দিন নিবেদন করুন এবং তা প্রসাদ রূপে পরিবারের সকল সদস্যবৃন্দ গ্রহণ করুন। এর ফলে সারাটা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন। যাই হোক, এরপর কিছু কর্ম রয়েছে, সেই কর্মগুলো কিন্তু গুরু পূর্ণিমার দিন অর্থাৎ সেই দিন কখনোই করতে নেই, এর ফলে কিন্তু গৃহে অমঙ্গল হয়। নাম্বার 1, গুরু পূর্ণিমার দিনে গুরু নিন্দা শোনা বা গুরুকে অপমান করা উচিত নয়। নিজের শিক্ষক শিক্ষিকাকে বা বয়োজ্যেষ্ঠ কোনো মানুষকে অবহেলা করা বা নিন্দা করা বা অপমান করা, পরিবারের মহিলাকে অসম্মান করা, নিজের মাতা পিতাকে অসম্মান করা কখনোই উচিত নয়। পরনিন্দা, পরচর্চা করা উচিত নয়। এছাড়াও অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া উচিত নয়। আমিষ আহার গ্রহণ করা উচিত নয়। সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত এবং আপনারা সাত্ত্বিক আহার যেটা গ্রহণ করবেন তার মধ্যে অল্প করে কেশর অবশ্যই কিন্তু মিশ্রণ করবেন, কারণ আজকের দিনে কেশরযুক্ত খাবার খাওয়া মানে নিজের দুর্ভাগ্যকে দূরে ঠেলে সৌভাগ্যকে কাছে আনতে সক্ষম হবেন। শুধু তাই নয়, এই দিন কোনো পশু পাখিকে হত্যা করা উচিত নয়, মদ্যপান করা বা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা উচিত নয়।
এমনকি এই দিনে যদি কোনো আপনাদের গৃহে কোনো হতদরিদ্র গরিব মানুষ বা কোনো ব্রাহ্মণ বা ব্রাহ্মণী আসে, তাদেরকে খালি হাতে ঘুরিয়ে দেবেন না। সামর্থ্য মতো কিছু না কিছু অবশ্যই তাদেরকে দান করবেন, কারণ আজ এই দিনে দান করা মানে এই দানের ফল সারা জীবন অক্ষয় হয়ে থাকবে। এছাড়াও গুরু পূর্ণিমার দিন ব্রাহ্মণ সেবা করাতে পারেন বা বৈষ্ণব সেবা এই দিনে করাতে পারেন। এর ফলে অখণ্ড সৌভাগ্য লাভ হয়, জীবনে উন্নতি আসে। এছাড়াও আজকের দিনে কোনো প্রকারের ক্ষৌর কর্ম কিন্তু করবেন না, যেমন চুল দাড়ি নখ কাটা বা বিউটি পার্লারে যেসব কাজগুলো হয় সেগুলো কিন্তু আজকের দিনে করতে নেই, নিষেধ রয়েছে। আচ্ছা, এরপর ভিডিওটি দ্বিতীয় পর্বে চলে আসছি। এখানে আলোচনা করব যে গুরু পূর্ণিমার দিন কোন 3টে সবজি গ্রহণ করতে নেই। যদি ভুল করেও এই 3টে সবজি গ্রহণ করেন, সেক্ষেত্রে জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গল। চতুর্দিক থেকে আপনার জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বিপদ আপদ রোগ ব্যাধি এমনকি দারিদ্রতা আপনাদেরকে আষ্টে পিষ্টে ঘিরে ধরবে। দেখুন, গুরু পূর্ণিমার দিন কিছু মাহাত্ম্য রয়েছে, সেগুলো প্রথমে জানুন। প্রথমত, এই গুরু পূর্ণিমার দিনেই দেবাদিদেব মহাদেব আদি যোগী থেকে আদি গুরুতে পরিণত হয়েছিলেন। এছাড়াও এই পবিত্র দিনে গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব লাভ করেছিলেন। শুধু তাই নয়, ব্যাসদেবের মহান কীর্তি হলো 18টি পুরাণ রচয়িতা বেদের ব্যাখ্যাকর্তা এবং মহাভারত রচয়িতা হিসাবে উনি এই বিশ্বে পরিচিতি হয়েছেন। এছাড়াও এই পবিত্র তিথিতে মহাবীর জৈন তার শিষ্যকে পরম জ্ঞান প্রদান করেছিলেন। সুতরাং বিভিন্ন দিক থেকে এই গুরু পূর্ণিমা তিথি যথেষ্টই আমাদের প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ। এখন শাস্ত্র বলছে পূর্ব দিকে মুখ করে খেতে বসলে আয়ু বৃদ্ধি হয়, পশ্চিম দিকে মুখ করে খেলে জীবনে আয় উন্নতি হয়, ধনসম্পত্তি বৃদ্ধি পায়। এছাড়াও যারা নিজের আদর্শে অটল থাকতে চান, যারা জীবনে মান সম্মান চান তথা সৎভাবে একনিষ্ঠ মনে জীবনযাপন করতে চান, তারা অবশ্যই উত্তর দিকে খাবেন। তবে এক্ষেত্রে সন্তানের মাকে কখনোই উত্তর দিকে মুখ করে খেতে নেই, কারণ এতে সন্তানের অমঙ্গল হয়। এরপর যারা ধরুন দক্ষিণ দিকে মুখ করে খাবার গ্রহণ করেন, তাদের মধ্যে সর্বদাই একটা তেজ বিদ্যমান থাকে, কিছু করব লড়ব বা মনের মধ্যে কিন্তু আত্মবিশ্বাস এদের মধ্যে লক্ষণীয় হয়। তবে এক্ষেত্রে একটি শাস্ত্র মতে বিধান রয়েছে, যাদের ধরুন মাতা পিতা জীবিত রয়েছে তাদের কিন্তু কখনোই দক্ষিণ দিকে মুখ করে খাওয়া উচিত নয়। এতে মা বাবার ক্ষতি হয়, মা বাবার আয়ু কমে, পরিবারের মধ্যে অমঙ্গল নেমে আসে। দেখুন, এই গুরু পূর্ণিমা তিথি চলাকালীন আপনারা যেমন অন্যের বাড়িতে গিয়ে খাবেন না, ঠিক তেমনই নিজের বাড়িতে এই দিন কিন্তু মদ্যপান করবেন না বা কোনো নেশা জাতীয় খাবার গ্রহণ করবেন না। শুধু তাই নয়, এই পবিত্রতম পূর্ণিমার দিন বাড়ির মধ্যে আমিষ রান্না পর্যন্ত করবেন না। মাছ মাংস ডিম আদা রসুন পেঁয়াজ এগুলো খাওয়া থেকেও বিরত থাকার চেষ্টা করবেন, এতে পরিবারের মঙ্গল হবে। একই সঙ্গে গুরু পূর্ণিমা তিথি চলাকালীন মুসুরির ডাল বা মাশরুম এই দুটো খাবার ভুল করেও খাবেন না। শুধু তাই নয়, আপনারা এই পবিত্রতম দিনে বেগুন বা টমেটো পোড়া গ্রহণ করবেন না। এছাড়াও সজনে ডাঁটা গুরু পূর্ণিমার দিন ভুল করেও খাবেন না। দেখুন, শুভ দিনে বা পূর্ণিমার দিন কখনোই পোড়া জাতীয় খাবার গ্রহণ করতে নেই, এতে কপালে দুর্ভাগ্য জোটে। তাই যে খাবারগুলোর কথা বললাম সেগুলো কিন্তু এই দিন ভুল করেও গ্রহণ করবেন না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।